সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে আমি তাদের করতে দিছি, বেফাঁস কথা বলে বিএনপি নেতা সান্টু আবারও আলোচনায়। চায়ের দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি। কিশোরগঞ্জে গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩০। দুর্নীতির দায়ে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে আমি তাদের করতে দিছি, বেফাঁস কথা বলে বিএনপি নেতা সান্টু আবারও আলোচনায়। বেফাঁস কথা বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন বরিশাল ২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সরদার শরফুদ্দিন সান্টু। তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং উজিরপুর উপজেলা সভাপতি। বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজিতে উৎসাহিত করতে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আওয়ামী লীগের প্রায় পুরো সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত বছর ৫ই আগস্টের পর দেশে ফেরেন। তার অনুসারীর বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি ও দখলের নানা অভিযোগ রয়েছে। নির্বাচনী এলাকায় আধিপত্য নিয়ে নেতাকর্মীর একাংশের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ান সান্টু। বেফাঁস কথা বলে তিনি আলোচিতও হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সান্টুর বক্তব্য বানারীপাড়া ও উজিরপুরে তাকে নতুন করে আলোচনায় এনেছে। তাকে বলতে শোনা যায়, গত ১ বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে সেটা আমি তাদের করতে দিছি, কারণ গত ১৭ বছর নেতাকর্মীরা কিছু খায় নাই। অবস্থা কিন্তু ভালো না। দল ক্ষমতায় না এলে কিন্তু কিছু পাবেন না। দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গত জুলাইয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে গঠিত নতুন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সান্টুর নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ওই সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া বিএনপির সহসভাপতি গোলাম মাহবুব মাস্টার। তিনি নিশ্চিত করেন, সভাটি হয়েছিল উজিরপুরের গুঠিয়ায় সান্টুর বাইতুল ভিউ কনভেনশন হলে। সান্টু চাঁদাবাজি সংক্রান্ত কথাগুলো বলেছিলেন। মুখ ফসকে সান্টু সব কথা বলেছেন বলে মনে করেন তিনি। তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, ভিডিওটি আমি দেখেছি। ওটি কোন সভার চিহ্নিত করতে পারিনি। আমার ধারণা এটি কাটপিস করে তৈরি করা। এ আসনে মনোনয়ন প্রত্যাশী অন্যরা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। বরিশাল ২ আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু নিশ্চিত করেন, কোনো কাটপিস নয়। তিনি একের পর এক বেফাঁস কথা বলে দলকে বিব্রতকর অবস্থায় ফেলছেন। এ ব্যাপারে কথা বলতে সান্টুর ফোনে কল করা হলে তিনি ধরেননি। এর আগে গত ১৯ জুলাই উজিরপুর ও ২০ জুলাই বানারীপাড়া উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ২ সম্মেলনে সান্টু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ২ উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জড়িয়ে বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়ার হাতে দল চালাতে ১০ লাখ টাকা দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেছি। ম্যাডাম কথা রেখেছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উদ্দেশ্যে বলেন, তাকে নমিনেশন এনে দিয়ে ভোটে জেতাতে ৬ লাখ টাকা দিয়েছি। ওইয়াই আমারে বাস দেওয়া শুরু করছে, আমাকে মামলায় দিয়েছে। সরোয়ারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেই দিন ভুল্লা যান, আমি কিন্তু বরিশালে একবার ভোট করেছি, আবারও করে দেখাবো। চায়ের দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা সংঘর্ষ চলে। নিউ মার্কেট থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে বেশ কয়েকটি চায়ের দোকান আছে। গতকাল রাতে সেখানে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নতুন করে দোকান বসাতে যান। এ সময় উত্তেজনা শুরু হয়। ২ পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময়
ঢাকা কলেজের শিক্ষকেরাও সেখানে আসেন। পরে পুলিশ, ডাকসু প্রতিনিধি ও শিক্ষকদের চেষ্টায় দিবাগত রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় ২ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৫ জন আহত হয়েছেন। উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করেন তাহলে তাকে আর চেয়ারে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব। তিনি লক্ষ্মীপুরের রামগতি সহ সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধ চান। এটা না হলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেবেন না বলে মন্তব্য করেন। শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জে গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩০। কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুমন মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত 10:30টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমান। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিমউদ্দিন ও করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে গতকাল দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জসিমউদ্দিন গোষ্ঠীর রুমন মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত 10:30টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে 15 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতির দায়ে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত। ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও গাড়িকাণ্ডের নাম আসায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার তাকে বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে। 17 বছর আন্দোলন করেছি, বাসস্ট্যান্ড দখলের জন্য নয়, মন্তব্য ইশরাকের। ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড দখলের জন্য বিগত 17 বছর বিএনপি আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, 5ই আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা 17 বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড দখল করার জন্য নয়, আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। বুধবার বিকেলে রাজধানীর গোপীবাগে সুত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালী এবং গ্যান্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া।